صلى جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله بسم الله الرحمن الرحيم تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب সূরা আলে ইমরান 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আগের আয়াতে সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে, সমস্ত বাদশাহী আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান তাকে দেন, যার থেকে চান ছিনিয়ে নেন। ইজ্জত, সম্মান, জিল্লাতি এটাও আল্লাহর হাতে। তবে জিল্লাতি আল্লাহর হাতে, খারাপ কোনো বস্তু আল্লাহর দিকে নিসবত করা, আল্লাহর দিকে সম্পৃক্ত করা এটা নিষেধ। আল্লাহ পুত ও পবিত্র। যদি বলি বিপদ আল্লাহ দিছে, এই কাজটা আল্লাহ করছে, অমুক খারাপ কাজটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাহলে আল্লাহর দিকে নিসবত হয়। কথাটাকে একটু ঘুরে বলা যে সেটা তার কর্মের ফল, যার উপরে এই খারাপ কাজটা পতিত হয়েছে সেটা তার কর্মের ফল। সব কিছু আল্লাহর আদেশে হয়। তো চোর চুরি করে কি আল্লাহর আদেশে? না, ওইটা তার কৃতকর্ম। তো এই জন্য অত জিল্লু মান্তাসা, আল্লাহ যাকে চান তাকে জিল্লাতি দেন। জিল্লাতিটা কি ভালো না খারাপ? খারাপ। এই জন্য আল্লাহ পরে বলেন বিয়াদিকাল খৈর, সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। তো তুমি আল্লাহর কাছ থেকে কল্যাণ না নিতে পারলে তোমার জন্য অমঙ্গল হবে। এজন্য কল্যাণ নিতে হবে আমলের মাধ্যমে। তো আল্লাহ বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সব কিছু আমার হাতে, আমি কল্যাণ দান করি। তবে জমিনে যত ফিতনা ফাসাদ, যত আপদ বালা মুসিবত, প্রাকৃতিক যত দুর্যোগ আসে, এগুলো সবগুলো মানুষের হাতের কামাই। গরমের সময় অতিরিক্ত গরম, শীতের সময় অতিরিক্ত শীত, বৃষ্টির সময় বৃষ্টি নেই, আবার বৃষ্টির সিজন নেই তখন বৃষ্টি। এই যে অনিয়মগুলো, প্রাকৃতিক দুর্যোগগুলো, এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ বলেন আমার কাছে শুধুই মাত্র কল্যাণ, বিয়াদিকাল খায়র। আরেক আয়াতে আছে ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ। মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র করে, এই অর্থটা হবে না। বরং অর্থ হবে মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। ষড়যন্ত্র শব্দটা আল্লাহর সাথে যায় না। এই জন্য কোরআন তর্জমা অথবা কোরআনের তাফসীর পড়তে হইলে, জানতে হইলে পড়া যাবে। নির্দিষ্ট একটা কোরআন, মারিফুল কোরআন নিজে নিজে পড়তে পারেন। তবে কোনো না কোনো আলেমের সান্নিধ্যে যেয়েই তারপরে পড়তে হবে। নাহলে ওমা কারু ওমা কারাল্লাহ গুগলে দিলে তর্জমা আসবে, মানুষও ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র করে, অথচ আল্লাহর সাথে ষড়যন্ত্র শব্দটা মানায় না। এরপর আল্লাহ বলতেছেন যে তুমি এই কথাটা বিশ্বাস করতে তোমার কষ্ট হইতেছে। আয়াতটা নাজিল হয়েছে খন্দক যুদ্ধে। মুনাফিকরা বলতেছে যে যুদ্ধের ভয়ে যে 20,000 সৈন্য মদিনার উপরে হামলা করবে, মাত্র মুষ্টিময় কিছু মুসলমানের উপরে। ভয়ে মানুষ একা ঘর থেকে রাত্রে ওয়াশরুমে যেতে পারে না, একা ভয়ে। এই পরিমাণ ভয়ে মদিনার মধ্যে ছড়ায় গেছে। আর মুহাম্মদ বলে যে পাথরে 3টা বাড়ি দিছে, 3টা বাড়িতে, এক বাড়িতে ইয়ামানের রাজধানী সানআ, এটা মুসলমানদের কবজায় চলে আসবে। দ্বিতীয় বাড়িতে দেখছেন পারস্যের রাজধানীগুলা মুসলমানরা বিজয় করবে। তৃতীয় নম্বর বাড়ি দিয়ে দেখছেন যে রোমের যে বড় বড় অট্টালিকাগুলো আছে, এগুলো মুসলমানরা দখল করবে। এই ভবিষ্যৎবাণী রাসূল এমন একটা সময় করছেন যে সময় মদিনার মানুষ রাতে ঘর থেকে একলা বের হইতে সাহস করে না ওয়াশরুমের জন্য। তো মদিনার মুনাফিকরা বলতেছে রাত্রে বের হইতে পারি না একা, আর মোহাম্মদ বলে এখানে বসে নাকি সে রোম পারস্য বিজয় করবে। বর্তমান সুপার পাওয়ার আমেরিকা বিজয় হওয়ার সুসংবাদ দিলে যেরকম আশ্চর্য মনে হবে, তখনকার সুপার পাওয়ার ছিল রোম পারস্য। তা আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল আপনি বলেন এই রাজত্ব সব কিছু আমার হাতে, আমি যাকে মন চায় তাকে দিই, আবার যার থেকে মন চায় তার থেকে ছিনিয়ে আনি। তো তাদের এই কথাটা বিশ্বাস করতে কষ্ট হইতেছে। তাদেরকে বলেন, তাদেরকে সামনে রেখে বলেন তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ আপনিই তো রাতকে দিন থেকে বের করেন। ওয়াতুলিজুন নাহার ফিল লাইল, এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান,
আর রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। তুলিজু মানে হচ্ছে প্রবেশ করানো। এই যে এভাবে আঙ্গুল খিলাল করার সময় যেমন আমরা একটা আঙ্গুলকে আরেকটা আঙ্গুলের মধ্যে এভাবে প্রবেশ করাই, এটাকে আরবিতে বলে তুলিজু। তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে আপনি দিনের মধ্যে প্রবেশ করান। অতুলিজুন নাহার ফিল লাইল, আর দিনকে আপনি রাতের মধ্যে প্রবেশ করান। তো তুমি দুনিয়ার সামান্য ক্ষমতা আল্লাহর হাতে, এটা বিশ্বাস করতে চাইতেছো না, অথচ আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই দিয়েছেন। এটা তো তার চাইতে বড় ক্ষমতা। সূর্যকে পরিচালনা করতেছেন, যেটা 13 লক্ষ গুণ বেশি বড় পৃথিবী থেকে। তো এটা আল্লাহ পরিচালনা করতে পারতেছেন, এটা মানো, কিন্তু পৃথিবীর ক্ষমতা আল্লাহর হাতে, এটা তুমি মানতেছো না। ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, আল্লাহ তাআলা মৃত থেকে জীবিতকে বের করেন। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আর জীবিত থেকে মৃতকে বের করেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়াই রিজিক দান করেন। এখানে একটা বই আছে, বাইবেল ও কোরআন, ডক্টর জাকির নায়েক স্যারের লেখা, বাইবেল ও কোরআন। একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, যেই ডিপার্টমেন্টে পারদর্শী তাকে ওই ডিপার্টমেন্টে অনুসরণ করতে হয়। একজন ডাক্তার, উনি কিসে পারদর্শী? ডাক্তারি বিদ্যায়, তাহলে চিকিৎসা ক্ষেত্রে তাকে অনুসরণ করতে হবে। ওখানে যে আপনি তার উপরে পাণ্ডিত্য দেখাতে পারবেন না। একজন ইঞ্জিনিয়ার, তাকে ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরে তাকে অনুসরণ করতে হবে। এখন ইঞ্জিনিয়ার যদি ফতুয়া দেয়, ওই ফতুয়া মানা যাবে? যাবে না। ডক্টর জাকির নায়েক স্যারের যেই একটা ক্ষমতা, যে একটা দক্ষতা, যেটা শতাব্দীর মধ্যে বিরল, অনন্য, পুরো 100 শতাব্দীর ভিতরে ওনার মতো ব্যক্তিত্ব তৈরি হয় নাই। ওনার দক্ষতাটা কোন জায়গায়? যে বিভিন্ন ধর্মগুলোর মোকাবেলা ইসলামকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারতেন, এবং এতটাই সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন যে অন্য অন্য ধর্মগুরুরা পর্যন্ত ওনার সামনে স্যালেন্ডার করতে বাধ্য হইত। তো এই জায়গাটাতে, শুধুমাত্র এই জায়গাটাতে, যে ধর্ম কম্পেয়ার করার ক্ষেত্রে ডক্টর জাকির নায়েক স্যারের বিকল্প নাই। এই ক্ষেত্রে ডক্টর জাকির নায়েক স্যারকে অনুসরণ করা যাবে। কিন্তু ডক্টর জাকির নায়েক স্যার যদি ফতুয়া দেয়, হাত উপরে বাঁধা যাবে না, নিচে বাঁধা যাবে, ওটা ওনার কাজ না। উনি ডক্টরেট করছেন, পিএইচডি করছেন ধর্ম গ্রন্থগুলোর উপরে, বাস এতটুকু এনাফ। এখানেই ওনাকে অনুসরণ করা যাবে। কিন্তু ধর্মীয় সেন্সিটিভ ইস্যুগুলোতে মাসালা যদি উনি দিতে যান, তখনই বিভ্রান্তিগুলো ছড়াইছে। নাহলে কিন্তু উনি আমাদের সবাইয়ের মাথার মুকুট ছিলেন, বিতর্কগুলো, ডিবেটগুলো যে করছেন। তো ডক্টর জাকির নায়েক স্যার একটা বাংলা লেখা, এই কোরআন ও বাইবেল, এটা আধুনিক বিজ্ঞান ও কোরআন, ছোট্ট একটা বই, ওইটার মধ্যে উনি টানছেন এই আয়াতটা, তুলিজুল লাইলা ফিন নাহার। উনি বলেন যে পৃথিবীতে একটা সময় 1957 বা কোনো একটা সংখ্যা সাল উল্লেখ করছে, তার আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল পৃথিবীটা চ্যাপ্টা, গোলাকার, এটা ধারণা ছিল না, পৃথিবীটা চ্যাপ্টা। তো তারা এই আয়াতের উপরে গবেষণা শুরু করলো, তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুন নাহার ফিল লাইল। সায়েন্স, এই বিজ্ঞান, এটার উপরে গবেষণা করে তারা এই তথ্যের উপর আসতে বাধ্য হয়েছে যে পৃথিবীটা গোলাকার। কারণ পৃথিবী যদি চ্যাপ্টা হয়, তাইলে রাত এবং দিন হঠাৎ করে হবে, হঠাৎ 1 মিনিটের ভিতরে এই রাত শেষ, দিন শুরু হয়ে গেছে। চ্যাপ্টা বস্তু কি দিয়ে বুঝাই? মনে করেন যে এই কোরআনটা, উপরে 5টাতে আলো, নিচের 5টা অন্ধকার। তো রাত থেকে যখন দিন হবে তখন এইভাবে হইতে হবে চ্যাপ্টা বস্তু হইলে। চ্যাপ্টা বস্তু তো আস্তে আস্তে ঘুরে না, গোলাকার বস্তু আস্তে আস্তে ঘুরে। চ্যাপ্টা হইলে এই যে উপরের দিন, নিচে রাত। তো চ্যাপ্টা যদি হইতো পৃথিবী, তাহলে এই যে 1 মিনিটের ভিতরে রাত দিন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা তো 1 মিনিটের মধ্যে রাত দিন পরিবর্তন হয় না, আস্তে আস্তে আসরের পর থেকে শুরু হয় রাত আসা, আসরের পর থেকে আস্তে আস্তে আসতে যে মাগরিব পর্যন্ত চূড়ান্ত রাত হয়ে গেছে। শুবে সাদেক থেকে দিন আসা শুরু হয়, ফজরের পর্যায়ে পরিপূর্ণ আলো ছড়াইলে তখন আমরা এটাকে দিন বলি। তো বিজ্ঞান এটার উপরে গবেষণা করে সে এই তথ্যের উপরে আসছে যে পৃথিবীটা গোলাকার। আবার পৃথিবীটা যে পুরোটা গোলাকার বিষয়টা এমন না। আজকে যে সূরাটা ফজরের নামাজে পড়া হয়েছে, ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আমি আখরাজা মিনহা মা আহা ওয়া আহা ওয়াল জিবাল আরসাহা, আমি জমিনের মধ্যে পাহাড়গুলোকে পেরেক হিসাবে গাড়ছি। ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, জমিনকে এরপরে কিছুটা বিছায়া দিছি। মেরুকোণ বলে, মেরুকোণ, পৃথিবীটা পুরোটা গোলাকার, কিন্তু মেরুকোণ যেদিকে, ওই দিকটাতে কিছুটা চ্যাপ্টা।
পুরাটা গোলাকার, মেরুকোণের দিকে হালকা চ্যাপ্টা, এটা বিজ্ঞানের একটা গবেষণা আর কি। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এই আয়াতের উপরে গবেষণা করে বিজ্ঞান বলে যে পৃথিবী পুরাটাই গোলাকার, তবে মেরুর দিক যেটা, এই হাঁসের ডিম দেখছেন না, হাঁসের ডিম কিন্তু পরিপূর্ণ গোলাকার না, কিছুটা লম্বা সাইজ, লম্বা আকৃতি। এই পৃথিবীটাকে বিজ্ঞান এভাবেই এখন ব্যাখ্যা করতেছে যে পুরাটা গোলাকার, তবে মেরুর দিকে কিছুটা কি বিছানোর মতো, চ্যাপ্টার মতো। আল্লাহ বলেন আমি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাইছি। তো এটা বলছেন কেন, যে তোমার কাছে এই কথাটা মানতে কষ্ট হইতেছে যে পৃথিবীর ক্ষমতা আমার হাতে। আমাদের কাছে মনে হয় যে কী রে, আল্লাহ কি এই ছোটোখাটো বিষয় নিয়ে কি সময় আছে নাকি আল্লাহ, বা মানে আমরা কোনোভাবেই ক্ষমতাটা আল্লাহর হাতে দিতে চাই না। মানে যেই বলেন একবার, আমাদের সবার কিন্তু মন মানসিকতা এমন, এটা রাষ্ট্র পরিচালনা হবে, এটা আল্লাহর হাতে যাবে, এটাতে আল্লাহর হস্তক্ষেপ থাকবে, বিষয়টা কেমন না? আল্লাহর হস্তক্ষেপ থাকলে তো আমি যে নেতা, আমি যে দাঁড়াইছি, তো আমি যদি এটা মানতাম যে এখানে আল্লাহর হস্তক্ষেপ, আল্লাহই ক্ষমতা দেন, আল্লাহই ক্ষমতা থেকে ছিনায় নেন, তো আমি যদি এটা মানতাম বাস্তবে, তো কোনো দিন আমি ক্ষমতার জন্য লড়াই করতাম না। এখন মারামারি কিসের জন্য? ক্ষমতার জন্যই তো। এখন টাকা ঢালতেছি কিসের জন্য? ক্ষমতার জন্যই তো। তা আমি যদি এই কথাটা মানতাম যে আল্লাহ বলতেছেন ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান তাকে দেন, যার থেকে মন চায় ছিনায় নেন, এই কথাটা যদি আমি মানতাম, তো আমি কি করতাম না? লড়াই করতাম না। আমি কি করতাম না? এটা দখলের জন্য এটা অনেক পায়দার। তো মদিনার মুনাফিকরা বলতেছে মোহাম্মদ যেখানে আমরা রাত্রে একা বের হইতে কষ্ট হইতেছে ভয়ে, আর মোহাম্মদ এখানে বসে স্বপ্ন দেখতেছে রোম পারস্য বিজয় হবে। তো রোম পারস্য হযরত ওমরের যুগে বিজয় হয়েছে, ইয়ামানের রাজধানী সানা আল্লাহ রসুলের জীবদ্দশায় বিজয় হয়েছে। তা আল্লাহ তাআলা বলতেছেন তোমার এটা মানতে কষ্ট হইতেছে, অথচ আমার দেওয়া সূর্য, আমার দেওয়া চন্দ্রের আলোয় তুমি আলোকিত হইতেছ, তুমি উপকৃত হইতেছ, পৃথিবীর প্রতিটা বস্তু বাড়তেছে, এত বড় বড় গ্রহ নক্ষত্র কক্ষপথগুলো আমি ঠিক করতেছি, আমি চালাইতেছি, তুমি এই কথাটা মানতে পারো, আর সামান্য দুনিয়ার ভিতরে একটা ভূখণ্ডে তুমি থাইকা ক্ষমতা আমার হাতে, এটা তুমি মানতে কষ্ট হইতেছে। সেই জন্য আল্লাহ এই জিনিসটা দেখাইছেন যে রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে কে প্রবেশ করায়। অতখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, বলো মৃত থেকে জীবিত কে করেন? অতখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার জীবিত থেকে মৃত কে করেন? জীবিত থেকে মৃত কাকে করছেন? একজন নবী ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম, নাম শুনছেন? হযরত উযাইর আলাইহিস সালাম, ওনার আলোচনাটা এই আমাদের মনে হয় গেছে পিছনে 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আলোচনাটা গেছে। উনি একদিন একটা উপত্যকার উপর দিয়ে যাচ্ছিলেন, এমন একটা উপত্যকা যেই উপত্যকার অধিবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। উনি ওই জায়গায় যে উপত্যকাটা দেখা আশ্চর্য হয়ে বলছেন ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ওই উপত্যকার প্রতিটা বাড়ির ছাদ জমিনের সাথে মিশে গেছে। মানে আল্লাহর আযাব এমনভাবে আসছে, ওই ছাদ জমিনের সাথে মিশে গেছে। ছাদ যদি জমিনের সাথে মিশে, ওই ছাদের নিচের অধিবাসীরা কি বেঁচে আছে নাকি? সব একদম জমিনের সাথে মিশে গেছে। উনি আশ্চর্য হইয়া এই বিভৎসময় পরিস্থিতি দেখা উনি বললেন যে আন্না ইউহি হাযিহিল্লাহু বাদা মাউতিহা, এভাবেই তাদেরকে মৃত্যু দেওয়া হইল, ধ্বংস করা হইল, এই ধ্বংসের পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার কিভাবে জীবিত করবেন? মানে একদম হাড্ডি গুড্ডি সব আলাদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তা আল্লাহ তাআলা কী করলেন? ফামাতাহুল্লাহু মিয়াতা আম, ওনাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। তৎক্ষণাৎ মালাকুল মউতকে বললেন তার জানটা কবজ করা। উনি নবী, আমি আর আপনি আশ্চর্য হইলে হয়তো কোনো সমস্যা ছিল না, কিন্তু উনি তো নবী, এজন্য আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওনার জান কবজ করলেন। 100 বছর পরে সুম্মা বাআসা, আবার জীবিত করলেন। জীবিত করে বললেন ক্বালা কাম লাবিস্তা, কতক্ষণ ছিল এখানে? তো জীবিত করার পর তো ওনার সেন্স আসছে, সেন্সের মধ্যে বসা যে আমি সফরে বের হয়েছি। তো উনি বললেন যে ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, এই একদিন অথবা একদিনের কিছু সময়, হয়তো ঘুমাইছি, ঘুম থেকে উঠলাম। আল্লাহ বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আরে না, তুমি 100 বছর এখানে পার করে ফেলছো, 100 বছর। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আমার কুদরত দেখবা তো তোমার খাবারের দিকে তাকাও, তুমি যে পানীয় বস্তু আনছো পানির দিকে তাকায় দেখো একটাও পচে নাই, লাম ইয়াতাসান্না, পচে নাই। ওয়ানজুর ইলা হিমারিক, তো খাবারের দিকে তাকায় দেখে পচে নাই। তো উনি করতে তো ঠিকই আছে, সকালে আসছে, দুপুর পর্যন্ত কি খানা পচবে নাকি? ওনার ধারণা তো উনি আধা দিন 12 ঘন্টা ঘুমাইছেন। এবার আল্লাহ বললেন ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তাকাও তো। গাদার দিকে তাকায় দেখে যে গাদা ময়রা পয়সা, ওইটার হাড্ডি সব একদম মাটির সাথে মিশে গেছে।
তা আল্লাহ বলেন আমার নিদর্শন দেখবা, বলি না জালাকা আয়াতাল লিন্নাস, আমি তোমার জন্য এটা নিদর্শন বানাচ্ছি যেটা পুরা জগৎবাসীর জন্য নিদর্শন হিসাবে থাকবে। তিনি বললেন কি? আল্লাহ বললেন ওয়াংজুর ইলাল ইজাম, তুমি ওই যে গাদার হাড্ডিগুলোর দিকে তাকাও, এই মাটির উপরে যে হাড্ডিগুলো পড়ে আছে তাকাইছে, কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, দেখো আমি ওটার উপরে কিভাবে গোশতের প্রলেপ এবং তার উপরে চামড়ার একটা আবরণ বসায় দিতেছি। তো উনি দেখলেন যে হাড্ডিগুলোর উপরে অটোমেটিক গোশত বসতেছে, এর উপরে একটা চামড়ার প্রলেপ বসে গেছে, গাদাটা আবার আগের মতো জীবিত হয়ে গেছে। ফালাম্মা তাবাইয়ান আলা, এরপরে ওনার মাথায় আসলো কিরে আল্লাহ এই কাজটা কেন করলো 100 বছর পর্যন্ত আমার এখানে। পরে ওনার মাথায় আসছে এই যে আমি যে কথা একটা বললাম, আন্না ইউহাইহা জিহিল্লাহু বাদা মাউতিহা, আল্লাহ এদেরকে আবার কীভাবে জীবিত করবে, ওই কারণেই আল্লাহ আমাকে 100 বছর মৃত্যু দিয়েছেন। তখন তিনি বললেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি এবার বুঝছি আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছু করতে পারেন। এটাই আল্লাহ বললেন যে ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মৃত থেকে জীবিত কে করেন, জীবিত থেকে মৃত কে করেন, আল্লাহই করেন। ডিম এটা একটা মৃত, এটার ভিতর থেকে আল্লাহ তাআলা একটা জীবিত মুরগিকে বের করতেছেন। তা আল্লাহ বলেন এগুলো কি তুমি দেখো না? তো এগুলো তুমি মানো যে এটা আমি করি, তাহলে ক্ষমতা আমি দিই, আমি ছিনাই, এই কথাটা কেন মানো না? এই কথাটা কেন তুমি বুঝো না যে ইজ্জত আমি দিই, জিল্লাতি আমি দিই? বহু বড় বড় ক্ষমতাসীন লোককে আমি ক্ষমতার চেয়ারে বসে, সুপার পাওয়ার এই বুশকে চেয়ারে বসে আমি জুতা পিটা করছি, এটা আমি আল্লাহর হাতে। ক্ষমতা দিলেই যে তোমাকে সম্মান দিব বিষয়টা এমন নয়। সর্বোচ্চ ক্ষমতা একক ছত্র মালিকানা যার বিস্তার করতে চাইছিল বুশ, আল্লাহ ওই ক্ষমতার চেয়ারে বসায় তাকে কি করছে, জুতা পিটা করছে। আর বহু লোককে আল্লাহ তাআলা ক্ষমতা দেন নাই, কিন্তু কোনো একটা মহল্লায় গেলেই হয়েছে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, তার ভক্তি, তার সম্মান। ওই যে আল্লাহ তাআলা বলেন ইজ্জত অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, সম্মানও আমার হাতে, জিল্লাতিও আমার হাতে। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখেন, যেখানেই রাখেন সম্মানের সাথে রাখেন, ইজ্জতের সাথে রাখেন। দোয়া শিখেছিলাম আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া জাআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা, আমাকে আমার চোখে ছোট বানায় দেন, আমাকে মানুষের চোখে বড় বানায় দেন। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।